হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসবেন, আইসা প্রথম যুদ্ধ হবে মুসলমানদের বিরুদ্ধে, এর নামধারী মুসলমানদের বিরুদ্ধে, আরবের রাষ্ট্রগুলির বিরুদ্ধে। আরবের যতগুলো রাষ্ট্র আছে, সৌদি আরব বলেন, কাতার বলেন, আরব আমিরাত বলেন, এই জর্দান বলেন, ফিলিস্তিন বলেন, এই সমস্ত আরব রাষ্ট্রগুলি থাকবে ইমাম মাহদীর বিরুদ্ধে প্রথম যুদ্ধে। তাইলে কি বলবেন? মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন না নামধারী মুসলমানদের বিরুদ্ধে। তাই ইমাম মাহদী আইসা এটা স্পষ্ট করবেন। তারপরে কার সাথে? স্পষ্ট হাদিসে আছে যে ইমাম মাহদীর দ্বিতীয় যুদ্ধ হবে ইরানের বিরুদ্ধে, এই পারস্যের বিরুদ্ধে। তাইলে ইরানিরা মুসলমান সবাই জানে, কিন্তু এরা আমাদের মাহদীকে মানে না, এদের আলাদা মাহদী আছে ইরান সরকারের, বুঝছেন? তৃতীয় যুদ্ধ হবে পুরা পশ্চিমাদের বিরুদ্ধে, মুনাফিক টুনাফিক সব থাকবে এদের সাথে। চতুর্থ যুদ্ধ হবে তুরস্কের বিরুদ্ধে, ইস্তাম্বুলের বিরুদ্ধে। তাইলে তো হক না হক তো থাকবে, দুইটা থাকবে না? হক না হক থাকবে। তাইলে ওইটা চিন্তা হবে কি দিয়ে? আলামত দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, হক না হক দিয়ে পার্থক্য করতে হবে। না হয় আপনি কোন সাইডে যাবেন? আপনি আরবদের যখন দেখবেন যে কথার কথা, উদাহরণস্বরূপ হতে পারে ইমাম মাহদী তো নিজেকে খলিফা ঘোষণা দিবেন মক্কাতেই, হারামে একেবারে মসজিদে আর কি কো বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে, তো ওখানে উনি ঘোষণা দিবেন। তো দেখেন আপনি একটু চিন্তা করেন যে কাবার এক সাইডে মনে করেন হযরত ইমাম মাহদী তার কাফেলা নিয়ে এখানে নামাজ পড়তেছে, আরেক পাশে তাকান তো কাবার যারা অতীত ইমাম ছিল, সৌদি আরবের বাদশাদের ইমাম যারা ছিল, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পাগড়ি, দাড়ি, টুপি, খাদেমুল হারামাইন নামদারি, এরা কাবার ইমামের পিছনে নামাজ পড়তেছে, একটা আরেকটার সাথে যুদ্ধ করবে, একটা ইমানদার আরেকটা বেঈমান। আপনি পার্থক্য করবেন কেমনে? এরা তো কাবার ইমাম, এরা তো লক্ষ লক্ষ মুসলমানদের ইমাম, তাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ আরবরা আছে, শেখরা আছে। তাহলে আপনি তখন কি করবেন? এবং দেখা যাবে যে পুরা দুনিয়ার কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই আরবের সমর্থনে থাকবে, মাহদীর সমর্থন তো থাকবে না। তখন আপনি কি করবেন? কোন দিকে যাবেন? তখন আপনি নিজেকে কোন সাইডে রাখবেন যে সারা দুনিয়া একদিকে কাবাতে ইমামতি করছে আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই, আরেক সাইডে মাহদী 313 জন নিয়ে আর 70 জন আবদাল নিয়ে আর 7-8 জন আল্লাহর বিশেষ বান্দা নিয়ে উনি আরেক সাইডে অল্প কিছু, সর্বোচ্চ ধরেন 500, কারণ 70 জন আবদাল যদি থাকে, 8 জন বিশেষ আল্লাহর ওলি যদি থাকে, আর 313 জন আফগানি সেই খুরাসানি থাকে, তো কত? মোট মিলায় ধরেন 500, আর ওইদিকে হাজার 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 হাজার। তখন তো হজের মৌসুমও থাকবে, তাইলে কত মানুষ থাকবে তখন। সপ্তাহে যে ইমামুল হারামের পিছনে নামাজ পড়তেছে, এদের সাথে আছে, সারা দুনিয়া এদের সমর্থন দিতেছে, তখন কি করবেন? দাজ্জাল আসলে পরিস্থিতিটা আরো অনেক কঠিন হবে। বলেন, সারা দুনিয়ার অস্ত্র ক্ষমতা সব দাজ্জালের সাথে, আর মাহদী শুধু অল্প অল্প মানুষ নিয়ে নিয়ে যুদ্ধ করতে থাকবেন, শহীদ হইতে থাকবে, শাহাদত বরণ করতে থাকবে। তখন নিজেকে কোন সাইডে রাখবেন আপনি? হ্যাঁ, এত সহজে তখন নিজেকে হকের সাথে রাখাটা এত সহজ হয়ে যাবে? হ্যাঁ, মা বহুত কষ্ট করার পরে বাচ্চা একটা জন্ম দেয়, আপনি তো মনে করেন একটু কোদ দিছে, আমি যেমন বাথরুম করি সহজে, বাচ্চাটা এমনি বের করে দিছে, এমন তো হকের সাথে আপনি পট করে গিয়ে হকের সাথে মিলে যাবেন, বিষয়টা এমন হয়ে যাবে যে মাহদী এতদিন শুনছি। আরে মাহদীকে কত মানুষ বেঈমান বলবে, কাফের বলবে, তারপরে গুমরা বলবে, তারপরে সন্ত্রাসী বলবে, যেমন এখন